আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাসান, স্বাগত আজকের ক্লাসে। তো দেখো আমার শিক্ষার্থীরা, এখানে আমি তোমাদের জন্য সাফিক্সের রুলস ভিত্তিক কিছু ব্যবহার আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তো আমরা রুলসের প্রথম থেকে আমরা শুরু করব। তো দেখো এখানে রুলস একে কি বলছে, এখানে বলছে যে আর্টিকেল এ অ্যান্ড দি এগুলোকে আমরা আর্টিকেল হিসাবে জানি। এ অ্যান্ড দি কে আমরা আর্টিকেল হিসাবে জানি। এই আর্টিকেলের পরে যদি শূন্যস্থান থাকে তাহলে সেই শূন্যস্থানে নাউন বসতে পারে। আর্টিকেলের পরে যদি শূন্যস্থান থাকে তাহলে সেই শূন্যস্থানে আমরা নাউন ব্যবহার করব এবং নাউন এর পর বসতে পারে। যেমন এক কথায় এখানে আমরা আর্টিকেলের পরে যদি শূন্যস্থান যদি থাকে তাহলে সেই শূন্যস্থান আমরা অবশ্যই নাউন ব্যবহার করব। একটা উদাহরণ দেখি, এখানে হি টুক দা, এখানে দিয়ে আছে আর্টিকেল, তারপর এখানে রেসপন্সিবল আছে ব্র্যাকেটের মধ্যে। তাহলে রেসপন্সিবল আছে ব্র্যাকেটের মধ্যে ফর ব্রেকিং দ্য এক্স হ্যান্ডেল। তাহলে এখানে যেহেতু আমরা কি দেখলাম এ অ্যান্ড দি এরপরে শূন্যস্থান থাকলে আমাদের কি করতে হবে, এই শূন্যস্থানে আমাদেরকে নাউন ব্যবহার করতে হবে। তাহলে রেসপন্সিবল এর নাউন হচ্ছে রেসপন্সিবিলিটি ফর ব্রেকিং দ্য এক্স হ্যান্ডেল, তাহলে কি হবে, এখানে হি টুক দ্য রেসপন্সিবিলিটি ফর ব্রেকিং দ্য এক্স হ্যান্ডেল। আরেকটা উদাহরণ দেখি, এখানে ইট ইজ দ্য, এখানে কি আছে, ইট ইজ দ্য, ব্র্যাকেটে কি আছে, বিলিভ। তাহলে এখানে দি থাকার কারণে আমরা ব্র্যাকেটের এই বিলিভ এটাকে কি করে দিব, আমরা নাউন করে দেব। এটা কি করে দিব, নাউন করে দিব। যার কারণে এখানে আমরা বিলিভ ব্যবহার করছি অফ দ্য ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট। তাহলে ইট ইজ দ্য বিলিভ অফ দ্য ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট। আমরা দির পরে এখানে আমরা নাউন ফর্ম ব্যবহার করলাম। তাহলে আমরা কি দেখলাম, এখানে আমরা এ অ্যান্ড দির পরে যদি কোনো শূন্যস্থান থাকে তাহলে সেই শূন্যস্থানে অবশ্যই আমরা কি ব্যবহার করব, আমরা নাউন ব্যবহার করব। এরপরে রুলস 2 কি বলছে, এখানে বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্ট এর স্থানে যদি শূন্যস্থান থাকে তাহলে নাউন বসতে পারে। এক কথায় বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট সাধারণত নাউন হয়। তাহলে বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্টের জায়গাতে যদি শূন্যস্থান থাকে তাহলে সেই শূন্যস্থানে আমরা কি ব্যবহার করব, নাউন ব্যবহার করব। একটা উদাহরণ দেখি, এখানে ব্র্যাকেটের প্রথমে কি আছে, ডেভেলপ, এখানে কি আছে, ডেভেলপ। তাহলে বাক্যের শুরুতে এখানে যেহেতু আছে তাহলে অবশ্যই বাক্যের শুরুতে কি থাকে, সাবজেক্ট থাকে। তাহলে সাবজেক্ট আমরা কি ব্যবহার করি, কোন পার্টস অফ স্পিচ ব্যবহার করি, এখানে আমরা নাউন ব্যবহার করি। যার কারণে ডেভেলপের নাউন ফর্ম আমরা ডেভেলপমেন্ট, এখানে ব্যবহার করছি কি, ডেভেলপমেন্ট অফ পাবলিক অ্যাওয়ারনেস ইজ নেসেসারি টু কন্ট্রোল সাউন্ড পলিউশন। তাহলে এখানে আমরা ডেভেলপ থেকে আমরা কি করে দিলাম, নাউন ফর্ম ডেভেলপমেন্ট করে দিচ্ছি। তারপর অফ দ্য পাবলিক অ্যাওয়ারনেস ইজ নেসেসারি টু কন্ট্রোল সাউন্ড পলিউশন। এরপরে রুলসে কি বলছে, প্রিপোজিশন এর পরে শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে নাউন বসে। প্রিপোজিশনের পরে যদি কোনো শূন্যস্থান থাকে তাহলে সেই শূন্যস্থান আমরা কি করব, আমরা নাউন ব্যবহার করব। এখানে একটা উদাহরণ দেখি, দেয়ার ইজ অ্যান এলিমেন্ট অফ, এখানে কি আছে, অফ আছে হচ্ছে প্রিপোজিশন, এখানে কি আছে, অফ প্রিপোজিশন আছে। তাহলে এখানে প্রিপোজিশনের পরে ব্র্যাকেটে কি আছে, স্পন্টেনিয়াস। তাহলে আমরা কি জানলাম, যে প্রিপোজিশনের পরে যদি শূন্যস্থান থাকে তো সেই শূন্যস্থানে আমরা অবশ্যই কি করব, নাউন ব্যবহার করব। তাহলে স্পন্টেনিয়াস এর নাউন ফর্ম হচ্ছে স্পন্টিউনিটি, আমরা নাউন ফর্ম ব্যবহার করে দিলাম ইন দ্য অ্যাকুইজিশন অফ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তাহলে দেয়ার ইজ অ্যান এলিমেন্ট অফ স্পন্টিউনিটি ইন দ্য অ্যাকুইজিশন অফ ল্যাঙ্গুয়েজ। এক কথায় আমরা এখানে যেটা শিখলাম যে প্রিপোজিশনের পরে যদি কোনো শূন্যস্থান থাকে সেই শূন্যস্থানে অবশ্যই আমরা নাউন ফর্ম ব্যবহার করব। এখানে শুধু অফ প্রিপোজিশনটা নয়, যে কোনো প্রিপোজিশন যদি থাকে তারপরে যদি শূন্যস্থান থাকে তাহলে অবশ্যই আমরা সেই শূন্যস্থানে নাউন ফর্ম ব্যবহার করব। তো বন্ধুরা দেখো, আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। আমার এই ক্লাসটাকে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে এবং আগামী ক্লাস পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের এই ভিডিওটাকে, আমাদের পেজটাকে তোমরা কি করবে, ফলো দিয়ে রাখবে। তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।